এনেছো জম? মাস্টার এনেছো? ঢাকা ছাড়াও, মাস্টার ছাড়া নন্দ পন্থা। একে কদম দাসী বইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। মরা গরিব লোকের বাড়ি বাড়ি কাজ করতো। দেখো জমের কাণ্ড দেখো। বললাম মাস্টার আনতে, জাম্বু পান্তে একটা গরিব মেয়ে ছেলে মেরে আনলো। জীবন ভাঙা। মস্তান যে বইতে পারবো না সেটা বোধহয় আপনার আগেই বোঝা উচিত ছিল। আপনি? আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য ওয়েট করছিল। এক মালা ফলিডলকে পেট ফুলে খালদারে শুয়েছিল। একে নিয়ে আমি কি যে করি বলো তো চিত্রগুপ্ত? কোথাকার কোন কদম দাসী তাকে নিয়ে এলো, এক্ষুনি উঠে পড়ে পুনর্জন্ম দাবি করবে। এই নরকে ঠাঁই নেই। দেখো দেখো এই মাথা মোটা জমের কাণ্ড দেখো। একে না স্বর্গে রাখাও। মহিলাটি পাপী। পাপি? হ্যাঁ পাপী। জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করতে পারেনি, পলিডল খেয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা মহাপাপ প্রভু, তাই নরকবাস। ঘোড়ার টিমের বিচার তোমার। এই গরিব মানুষটা কি সংগ্রাম করবে? লড়াই করার ক্ষমতা নেই, পেট ফুলে খেতে পারে না, সে সংগ্রাম করবে। এই শোনো, এই থেকে থেকে এই কদমের মতন গলা ফাটাবে না তো। এটা যাত্রার আসন নয়। না খেতে পেলে যে লড়তে পারবে না এটা যেমন কোনো কথা নয়, তেমনি খেতে পেলেই যে লড়বে এটাও কোনো কথা নয়। এই যে তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতন ফুলেছো, তুমি কি লড়াইটা দেখাচ্ছ? হ্যাঁ, ঠ্যাং ভেঙে পালিয়ে এসে এখানে ল্যাংড়াচ্ছ। আসলে লড়াই যে করবে সে করবে, যে করবে না সে করবে না। ওসব হচ্ছে ভিতরে ইচ্ছে, বুঝলে? ওকে ডেকে তোলো। কদম দাসী, কদম দাসী ভুইমালি, জাগো কদম দাসী। জগৎপতি ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাসী। ভগবান, শোনো কদম দাসী, আমি ঠিক করলাম তোমাকে আবার বাঁচিয়ে দেবো। না না সে কি, তুমি বাঁচতে চাও না? না গো ভগবান না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল আর শুধু তুমি। জীবনের বড় জ্বালা গো ভগবান, মরে বেঁচে গেছি আর এ জীবন চাইনি। কিন্তু এখানে থাকলে যে তোমার নরকবাস কদম দাসী। কিও ভালো গো ভগবান, তোমার এই নরক ওই মরতে নরকে ঢের ঢের ভালো গো। ওই মরতে আর যাবো না গো। কেন কেন কেন? সবাই তো মরতে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসোনি মা? আমিও রেখে এসেছি। জ্বালা গো, খালি জ্বালা। মধু নয় গো ভগবান, সে যে মৌমাছির হুল। ওই জ্বালায় আর জ্বলতে পাঠিও না ভগবান। দোহাই দোহাই তোমার ভগবান। আশ্চর্য, সবারই সব কিছু ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না, কিচ্ছু না ভগবান। ভাত না, পেটে না, ওই শীতে বর্ষায় ওই ফুটপাতির কথা ভগবান। দুবেলা কাজ করে একবেলা আধপেটা জুটতো। ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলা হলে মামা বলে হাত পাকত। ওইটা না করে একবেলা খালি জল কিনে আনলাম, ঝাড়ে বলছে নাচ করবো। তার মানে তুমি ওই বাচ্চাগুলোকে মারতেই বিষ এনেছিলে? হ্যাঁ গো হ্যাঁ, ওদেরই মারতে। চাদরের নিচে হলিডলটা লুকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেমেয়েগুলো মাগো মাগো বলে দৌড়ে আসে। কে এনেছো মা, বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই
তুই তুই সালা আমাকে সেই রেলগাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছিলি, হ্যাঁ? কুকলু কুকলু ওস্তাদের খেল খতম করলি তুই। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও। কোনো সালা তোমাকে ঠেকাতে পারবে না আজকে। তোমাকে আজকে কোনো সালা বাঁচাতে পারবে না। আরে, এই তো কদমা, আমার কুখালে তোর তো কাজ ভুলভাল করেছে, ওকে লাভ মেরে বার করিয়ে দিয়েছি। ভগবান এই রাতে জানলে আমি বিষ খেতাম না গো, বিষ খেতাম না। এগুলো দেখে আমার মনেও শান্তি নেই তুই গো। চল, ভগবান তুই চল, চল, তুই চল, চল, প্রভু কদমে যায়, প্রভু ওকে ঠেকান, প্রভু ঠেকান। কি করি বলো তো? 90 লক্ষ ভূতের মোকাবেলা আমি কি করি? ভগবান! এই তুমি হাসলে কেন? কাকে ডাকছেন? আপনি নিজেই তো ভগবান। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও। কি করি চিত্রগুপ্ত, কি করি? এই মেনে নেবো ওদের দাবি? না প্রভু, একদম না। আর এত শয়তানকে যদি আপনি পেটে পেটে পাঠান, তাহলে কদমের মতো নিষ্পাপ মহিলাদের দলে দলে মরবে প্রভু। তবে কি উপায়? ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও বাঁচাও। আমি তো তোকে বলেছিলাম তুই নরকে টিকতে পারবি না, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, কি করে বুঝবো গো? যাদের জন্য পৃথিবী ছেড়ে এখানে এলাম, তারা যে আগে থেকে এখানে বসে আছে গো, কি করে বুঝবো গো? কি করি? এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ও ভগবান, ওরা যে তেড়ে আসছে, আমায় আমায় মেরে ফেলবে ভগবান। ওদের জঙ্গলে পাঠাও ভগবান, ওরা তেড়ে আসছে, জঙ্গলে পাঠাও। হ্যাঁ? ওদের পশু বানিয়ে তুমি ওদের জঙ্গলে পাঠাও ভগবান। এই চিত্রগুপ্ত, খারাপ বলেনি প্রভু, দাবি তো পুনর্জন্মে। নরজন্ম দিতে হবে সেটা তো কোথাও লেখা নেই। আপনি ওদের পশু জন্ম দিন। হ্যাঁ বল। না না, খাওয়া মেরে মানুষের খেতে নেবে। তাও তো বটে। বরং তুমি ওদের গরু করে দাও। গরু? হ্যাঁ গরু, ওরা ঘাস খাবে, ওদের দুয়ে মানুষের দুধ খাবে, গরু বানিয়ে দাও। এতকাল যারা শোষণ করেছে গরিব মানুষরা, তাদের দহন করে দুধ খাবে। ভালো বলেছিস কদম, ভালো বলেছিস। গরু বানাবো ওদেরকে। দাও তো, খাতাটা দাও, লিখে দিচ্ছি সব গোজন্ম। এখানে লিখে দিলাম গোজন্ম, আর সঙ্গে সঙ্গে সবকটা নরকে গরু হয়ে যাবে। আচ্ছা, কি অসামান্য বুদ্ধিটা তুই দিলি মা। তাহলে লিখি মালতী অধিকারী, ঘটোৎকচ ঠান্ডানিয়া, দাড়ি বাবা, গুগলু, মামা, নরকের যাবতীয় শয়তান সবকটা গরু হয়ে যা, গো জন্ম। আর আর কোনো কথা নয়, এবার মর্ত থেকে যে পাজিগুলো আসবে সব কটা সঙ্গে সঙ্গে গরু। না 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 না, সব কটাকে গরু বানাতে কি করে হবে? কয়েকটা শিয়াল আর শকুনও তো বানাতে হবে, শ্মশানের নোংরা গুলো ঘাটতে হবে তো। যখন বলো প্রভু, তখন এবার আমায় ছেড়ে দাও, আর এই গরু কটাকে আমার হাতে সঁপে দাও, আমি নিয়ে যাই। কিন্তু আমি তো তোমাকে স্বর্গে নিয়ে যাবো বলে ঠিক করেছি মা। না প্রভু না, ওই স্বর্গে সুখে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাই না প্রভু। আমি মানুষ, খেটে খুঁটে বেঁচে থাকবো, সে বড় শান্তির গো, সে বড় সুখে। আরো একবার বাঁচতে যে বড় ইচ্ছা হয় প্রভু। তথাস্তু, যাও তবে কদম দাসী,
জীবনের আনন্দ উপভোগ করো। আর হ্যাঁ, ওই গরুগুলোকে নিয়ে যেও, নিয়ে যাও। অভিনয়ে যমরাজ কৌশিক পাল, চিত্রগুপ্ত কৌস্তব চ্যাটার্জি, বিধাতা সুদীপ্ত সরকার, গুগলু সৌরভ দাস, ঘটোৎকচ ঢন্ঢনিয়া সুদেব দাশগুপ্ত, মামা ইন্দ্রনীল লাহিড়ী, দাড়ি বাবা শ্রমিক বসাক, মালতী অধিকারী রমা সরকেল, কদম দাসী মৌসুমী সাধুখা। সংলাপ সহযোগিতায় ফুলমিতা দেব, সাদ্দাম ইসলাম, অভ্র মণ্ডল। নির্দেশনা ইন্দ্রনীল লাহিড়ী, লেখক মনোজ মিত্র।